আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করব জলপাইয়ের আচার। এখানে আমি তৈরি করব মাটির চুলায়। এখানে আমি জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার সব মসলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার একটা প্যানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে তেজপাতা, কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, সামান্য আদা পেশা এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি জলপাইটা এবার ঢেলে দেব। এবার সব মসলাগুলো দিয়ে দেব। এখানে আমি সব ধরনের মসলা গুঁড়ো করে নিয়েছি। ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, লবণ, হলুদ এগুলো। একেক দেশে একেক রকম করে আচার তৈরি করে, তাই না? আপনাদের দেশে কিরকম করে আচার তৈরি করে অবশ্যই জানাবেন। এবার আমি চিনি দিয়ে দিলাম। এখানে আপনারা সব ধরনের মসলাই দিতে পারেন। আচারে যত মসলা বেশি হবে তত টেস্ট বেশি হবে। এখানে আমার জলপাইয়ের আচারটা হয়ে গেছে। এখানে আমি একটা চালতা নিয়েছি। এখানে আমি চালতারও আচার করব। এক মসলা দিয়েই দুটাতে আমার হয়ে যাবে। আচার খেতে কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দেবেন। আর অবশ্যই কমেন্টে বলবেন, এই তো আমার আচার হয়ে গেছে। এগুলো আমি কয়েকদিন রোদে শুকিয়েছিলাম। শীতের রোদ, তাপমাত্রা কম। এই তো আমার হয়ে গেছে। এবার আমি জলপাইগুলো ভালো করে ছোট গোল করে আমি বয়ামে রেখে দেব। আচারগুলো দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। খেতে অনেকটা টেস্টি হয়েছে। রোদের তাপমাত্রা সেরকম ছিল না। আমার ৩ থেকে ৪ দিন লেগেছে। এখন আমি বিচিগুলো বের করে দিয়ে আমি ছোট এটা গোল করে নেব। আমার আজকের জলপাইয়ের আচার যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। অবশ্যই ভালো থাকবেন। এই তো আমার ফাইনাল লুক। ওকে, আল্লাহ হাফেজ।